ভাঙা স্ক্রিনের স্বপ্নের লড়াই। আরিফদের টিনের চালের ঘরটায় বৃষ্টির শব্দ হলে কথা বলা দায় হয়ে পড়ে। ওর বাবা দিনমজুর আর মা অন্যের বাড়িতে কাজ করেন। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে বিনোদন বলতে ছিল পাড়ার মোড়ে অন্যদের খেলা দেখা। কিন্তু আরিফের মনে একটা সুপ্ত জেদ ছিল, সেও একদিন বড় কিছু করবে। শুরুটা যেখানে আরিফের প্রথম ফোনটা ছিল ওর বাবার অনেক দিনের জমানো টাকায় কেনা একটা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন। র্যাম কম, স্টোরেজ নেই বললেই চলে। বন্ধুরা যখন দামি ফোনে মসৃণভাবে গেম খেলতো, আরিফ তখন ল্যাগ আর পিঙ্ক সমস্যার সাথে যুদ্ধ করত। ফোন, 2 GB র্যামের পুরনো হ্যান্ডসেট, ইন্টারনেট, রাত জেগে সস্তায় কেনা ডাটা প্যাক। প্র্যাকটিস, ভাঙা স্ক্রিনের এক কোণ দিয়ে শত্রুর মুভমেন্ট বোঝার আপ্রাণ চেষ্টা। আরিফের কাছে কোনো দামি গান স্কিন বা ক্যারেক্টার ছিল না। ওর সম্বল ছিল কেবল দক্ষতা আর নিখুঁত লক্ষ্য। যখন বন্ধুরা নতুন নতুন বান্ডিল কিনে ভাব দেখাতো, আরিফ তখন ইউটিউবে বড় খেলোয়াড়দের স্ট্র্যাটেজি দেখে শিখত। মাঝে মাঝে ওর মনে হতো এসব বড় লোকদের খেলা আমার জন্য নয়। কিন্তু পরক্ষণেই মনে হতো গেমের ভেতরে তো সবাই সমান, সেখানে টাকা নয় বুদ্ধির লড়াই চলে। সে ঠিক করল সে কোনো টাকা খরচ না করেই সেরা হবে। পাড়ার একটা ছোট টুর্নামেন্টে আরিফ সুযোগ পেল। সবাই ওকে অবজ্ঞা করেছিল ওর সাধারণ ফোন আর সাদামাটা পোশাক দেখে। কিন্তু খেলা শুরু হতেই দেখা গেল অন্য দৃশ্য। আরিফের হেডশট আর দ্রুতগতির গ্লু ওয়াল দেওয়ার ক্ষমতা দেখে সবাই অবাক। হাতে দামি ফোন থাকলেই ভালো খেলোয়াড় হওয়া যায় না, জেদ আর পরিশ্রম থাকলে ভাঙা ফোনেও ইতিহাস করা যায়। সেদিন সেই টুর্নামেন্ট জিতে আরিফ কিছু প্রাইজ মানি পেল। সেই টাকা দিয়ে সে আগে নিজের পড়াশোনার খরচ জোগাল আর বাবার জন্য একটা নতুন লুঙ্গি কিনল। আরিফের ফ্রি ফায়ার জার্নিটা শুধু একটা গেম ছিল না, এটা ছিল দারিদ্র্যের বিরুদ্ধে ওর মানসিক লড়াই। সে প্রমাণ করে দিল যে মেধা থাকলে প্রতিকূল পরিবেশেও নিজের নাম উজ্জ্বল করা সম্ভব। আজ সে কেবল একজন গেমার নয়, বরং এলাকার ছোট ছোট ছেলেদের কাছে এক অনুপ্রেরণার নাম। বিনোদন যেন নেশায় পরিণত না হয়। আরিফের মতো তো দক্ষতা অর্জনের পাশাপাশি নিজের দায়িত্ব আর পড়াশোনার দিকেও খেয়াল রাখা জরুরি। তো গাইজ, ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই রকমই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।